আমাকে এগোতে মা বাবা যাচ্ছে আর দিদা ওখানে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন তো দিদা একা হয়ে গেছে, মা বাবা থাকলেও আমি থাকতে দিদা গাড়িতে উঠে বসে পড়লাম, অল্প করে ছেড়ে দেবে। এখন অলরেডি 6 বাজার 20 মিনিটস বাকি। আর মা বাবা ওরা এই যে দাঁড়িয়ে আছে, বলেছি আমি চলে যাই না, ওরা দাঁড়িয়ে আছে। নিয়ে বসে পড়েছি। আমাদের সবসময় আমরা সবসময় 1 আর 2তেই যাই। বিশুর পাপা সবসময় 1 2তে আমাদের জন্য টিকিট কাটে না মামা। আমার তো খাওয়া স্টার্ট। হ্যাঁ যাও গিয়া সাবধানে যাইও। হ্যাঁ করবো এখানে বস। এখানে এসে যেহেতু আমি কোনো ব্লগ দিতে পারছি না, কারণ এখানে অনেকটাই নেট প্রবলেম। আগে তো ওয়াইফাই ছিল, আপনারা আমার ভিউয়ার্সরা জানেনই যে এখন আর ওয়াইফাই নেই, ওয়াইফাই তো শিলচরে। তো আমি কি করেছি, কয়েকটা দিন থেকে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়ে একটা ভিডিও আর কি বানিয়েছি। তো ওইটাই ঘরে দেবো গিয়ে। তো এখন তো শিলংয়ে আছি, কয়েকদিন পরে যখন ঘরে যাব তখন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর একটা ভিডিও মানে দেবো, যখন এই ভিডিওটা আপলোড হবে। এখনও যখন এডিট করছি আমি আছি, কিন্তু যখন এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তখন কিন্তু আমি শিলচরে চলে যাব। কয়েকটা দিনের জন্য এসছি মেয়েকে নিয়ে, মেয়ের স্কুল রেজাল্ট বেরোবে আর স্কুল খুললেই আমরা চলে যাব। তো এই যে এই বিছানা চাদরটা নিয়ে এসেছিলাম আর কি অমিতের জন্য, ও যেহেতু কেনে না। আর এই যে দেখছেন না পাতা বিছানা চাদরটা, ওইটা কিন্তু ছিঁড়ে গেছে, ওইটা আমার ওখানেরই ছিল। আর এই যে পলিকটন বিছানা চাদরগুলো না একটু সিল্কি সিল্কি হয়, ওগুলো আর ওখানে পাতা যায় না, যেহেতু গরমের জায়গা। তো তো এখানে তো কটন দিলেও ঠান্ডা লাগে, তো ভাবলাম যে বড়ের জন্য এটা নিয়ে নিই, বিছানা চাদরটা ভালো আছে, দেন পরে নাহলে আরেকটা আরও দুটো কিনে নিয়ে আসবো। কিনতে চাই না নিজের জন্য কিছু, ওইটা তো আমার কেন সবার ঘরেরই বোধ এক কন্ডিশনই। আর এখানে দেখছি না ঠান্ডাটা এখনও ভালো করে কমেনি, আর মার্চ এপ্রিলে ঠান্ডা কমেও না, ওই ঠান্ডা কমতে কমতে জুন জুলাইতে যায় আর কি। তো যাই হোক না কেন, এবার কিন্তু এসে অনেকটা দিন আমি থাকলাম, একদিন কম 1 মাস, কম নাকি তাই বলুন তো। তো যাই হোক, বেশ তো ভালোই লাগলো। যাওয়ার দিন চলে এসছে, আমরা আবার ইয়েতে মানে 10 আর কি, সরি 8-এ উঠবো, 9-এ আমরা আবার পৌঁছে যাব। যাই হোক, বরের কাছে কয়দিন থাকা মানে হয়ে গেল, আর মামামের ওর পাপার কাছে থাকা, ওর পাপারও বেশ ভালো লাগছিল, রান্নাবান্না করতে হচ্ছে না কয়টা দিন থেকে। আর এখানে এসে কিন্তু আমার এমন একটা কাজবাজ নেই, ওই পুজো দেওয়া নেই, ডেলি একটা ঘরও মুছা হয় না, কারণ ঠান্ডা তো। ওই আমি 1-2 দিন পরে পরে একদিন মুছি, কারণ বেশি মুছলে না আমার মাম্মাম তো আগের থেকেই একটা ওর একটাই ও স্লিপারটা পরতে চায় না, ঠান্ডা লেগে যাবে। এমনিতেও মেয়ে কিন্তু এখানে এসে খুব দাঁত ব্যথায় ভুগছে, তাই জানেন তো। তো এই যে যতই গুছিয়ে রাখি না কিন্তু মেয়ে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে, ঠান্ডা তো এমনিতে বসা যায় না, ব্ল্যাঙ্কেট লাগে। ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডাল হয়ে গেছে, ডাল দিয়েছি শালগম আর টমেটো দিয়ে ডাল করলাম, আর মেয়ের জন্য ডিম অমলেট করেছি। মাছ তরকারি আছে, কালকে ঝিঙে দিয়ে আলু দিয়ে করেছিলাম, ওটাই অমিতকে টিফিনও দিলাম, আর ও সকালবেলা খেয়েও গেছে। আর আমার অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা দেখো, শুধু মাথা যন্ত্রণা, এবার আসার পর থেকে মাথা যন্ত্রণা, শুধু তো ঠান্ডা হাওয়া, তার জন্যই হবে, সহ্য করতে পারছি না। আর মামাম তো এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বিছানাবাটি ঠিক করে নিয়েছি, কাপড় অনেক ধুয়ে দিয়েছি, আজকে ডেলি ধুচ্ছি, কালকে রৌদ্র ছিল না বলে একটা বেশি ধুইনি, তো আজকে ধুয়েছি কাপড়। এখানের ওয়েদারের কথা কি বলবো, এখানের ওয়েদার সবসময় এরকমই থাকে, ওই সকাল থেকে আর কি 11টা 11:30 12টা পর্যন্ত একটু ভালো থাকে, তারপর থেকে কিন্তু একটা ওয়েদার খারাপ হয়ে যায়। তো কাপড় অনেকটা ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই যেমন লাগছে না আমাকে ধুতে হবে, জানেন তো। এরকম করে করে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি, 2 দিন খুব জোরে ভুগলাম, তারপর থেকে মাথা ব্যথায় ভুগছিলাম। তো যাই হোক না কেন, ঘরটা এখন এরকমই দেখছেন, কারণ ও যেহেতু একা থাকে, আর এখন আমাদের এখানে এতটা জিনিসপত্র নেই, সব তো শিলচর চলেই গেছে। আর যাই হোক, একা মানুষের জন্য ওইটাই কিন্তু এনাফ, তাই না। সো এই যে মামাম এখানে বসে বসে, মামামের তো এখানে কোনো কাজ নেই, ওকে বলছি ড্রয়িং করো, ওইটাও করবে না, চান্স পেয়েছে মোবাইল দেখার, ওকে আর কে থামায় মোবাইল দেখা থেকে। তো ডালটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, ডালের মধ্যে টমেটো শালগম দিয়েছে। আমার না মানে অমিত না পছন্দ করে না টমেটো দেওয়া ডালের মধ্যে, টমেটোটা এমন একটা বেশি পছন্দ, ও শুধু চাটনি খাবে, আর না ওর হতে হবে টমেটোটা পুরো একদম গলে যাবে, গলে তো যাই টমেটো এমনিতেও, ও খোসাটাও পছন্দ করে না। তারপরে তো বীজগুলো তো দিতেই পারবো না, ও
অনেক ঝামেলা। তো দেখুন আমার এই চশমাটার কী অবস্থা, পুরো পোড়া লেগে লাল লাল হয়ে গেছে। তো ভেবেছি কি, মানে আসার সময় ভেবেছিলাম এখানে যেহেতু এসে আমি পুরো ডেলি ডেলি, এমনিতেও আমার অনেক অনেক সময় ব্লগ আমার দেওয়া হয় না, শিলচরও দেওয়া হয় না, সময়ের জন্য না সব কিছু পেরে উঠি না। এখানে এসে আমি জানি আমি ডেলি ব্লগ দিতে পারবো না, তো ভাবলাম যে না অল্প অল্প নিয়ে তারপরে লাস্টে দুটো বা একটা ব্লগ বানিয়ে নেবো, ওই 14 মিনিট 15 মিনিটসে হলেই হলো। তো যাই হোক না কেন, ঠান্ডার জন্য সোয়েটার একটা লাগে। এই সোয়েটারটা কিন্তু অমিতের সোয়েটার। আমি এবার না একটা সোয়েটার নিয়ে এসেছি। ও আমাকে বলেছিল এতটা ঠান্ডা নেই, আসলে ওর না এতটা ঠান্ডা লাগছেও না, কারণ ও যেহেতু, আর আমি যেহেতু 1 বছর থেকে শিলচর থাকছি, জানেন তো আমার খুব বেশি ঠান্ডা লাগছে এবার এখানে এসে, জানি না কেন। মানে এতটা ঠান্ডা আগে লাগতো না, কিন্তু এইবার এসে কেন জানি না এতটা ঠান্ডা কেন আমার লাগছে, মানে খুব বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, মানুষের শরীর তো ওই চেঞ্জ হয়েছে। আগে সামনে বোধহয় এসে বোধহয় ঠান্ডায় একদম মানে গুটিসুটি খেয়ে যাব। তো যাই হোক, আমরা তো এবার আসলাম। ভ্যাকেশনের সময় আসতে পারবো কিনা এটা বলতে পারছি না। ওর পাপা তো বলবেই আসার জন্য, ওর পাপা না বলে ও তো বলবেই। ও স্কুল ছুটি হলে যদি 3 দিন 4 দিনের ছুটি, ও বলবে চলে এসো। ও যেহেতু একা একা থাকে তার জন্য। তো এখানে আমি কয়েকদিনের ব্লগ অ্যাড করেছি, তো তার জন্য আপনাদের সাথে আমি এমনিতেই গল্প করছি। এই ব্লগ মানে ভিডিওটা আপনারা এমনি দেখতে থাকুন। আর এই যে আমার এই ঘরের মধ্যে এই জায়গাটা দেখছি ও বসে কিছু কিছু একটা দিয়ে, আর এটা কি আমি নিজেও জানি না। আগে এই দেখুন কতগুলো সক্স জমিয়ে রেখেছে, এগুলো সব আমাকে ধুতে হবে। হ্যাঁ, আর যাই হোক না কেন, এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছেন, এই বালতিটা, এগুলো কিন্তু আমাদের না এই ব্ল্যাঙ্কেটগুলো। ওইটা আর কি ওর আর কি একটা ফ্রেন্ড ছিল, ও চলে গেছে, ওর জিনিসগুলোও পরে নিয়ে যাবে। তো আমাদের তো বালতি উল্টি অনেকটা চলেই গেছে, বাথরুমে জাস্ট একটা ছোট বালতি আর ওই ছোট একটা গামলা আছে, আমাদের না এগুলো। তো এই যে ডাস্টবিনটা এখন ফেলে দিচ্ছি, এখন না বেশ ভালোই হয়েছে। আমি যাওয়ার আগেও পেয়েছিলাম ওই 2-3 মাস, তারপর তো আমি চলেই গেলাম। এখন বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু ডাস্টবিন আছে, আগে কিন্তু আমাদের ছিল না। আমরা ওই মিউনিসিপ্যালিটি ডাস্টবিনের গাড়িতেই ফেলতাম, ওইখানে আর কি মান্থলি একটা পে করা হতো। তো কাপড় উপর ধুয়ে দিয়েছি, একদিনে কোনো দিনও কাপড় শুকোয় না শিলংয়ে, 2 দিন তো লাগবেই। আর আমি না এই শিলংয়ে এসে একটা জিনিস কী করি জানেন তো, রাত্রেবেলা কাপড় রেখে দিই। এটা কিন্তু আমার মা খুব বকা দেয়, আমার মা আগে ব্লগ দেখে খুব বকা দিত, তুই এগুলো কেন করিস, বাচ্চার কাপড়। অ্যাকচুয়ালি এগুলো ঠিক না, কিন্তু কী হয় সকাল সকাল না, ওই যে 5:30 6টা যেটা রোদ্র থাকে না, খুব কড়া হয়ে যায়। সেটা যদি কাপড়ের মধ্যে একবার লেগে যায়, 8টা 7টা ঘুম থেকে উঠতে উঠতে 7টা 7:30 বেজে যায়। তারপরে দিয়ে আমি উঠতে উঠতে বাসি কাজ করব, তারপরে না কাপড় বের করব। আগে কীভাবে মানে তারপরে হুটোপাটা করে অমিতের জন্য রান্না করতে, টিফিনের জন্য ডিউটি যাবে, সে বের করতে করতে অনেকটা লেট হয়ে যায় কাপড়। তারপর না আমার, তার জন্য আমি কী করি, কাপড়গুলো রেখে দিলে ভালোই হয়, অনেক সময় রেখেও দিই। তো এই যে স্নান দান করে চলে এসেছি, একটা ধূপকাঠি জ্বালাবো। আর স্নান দান করে আসা কি মানে ঠান্ডা, স্নান করার পরে আমি দেখেছি তো ঠান্ডা লাগে না, কিন্তু ওই যে আমার আবার মাইগ্রেনের প্রবলেম, জ্বর পট করে চলে আসে শরীরে, মানে কি বলবো, রোগের কোনো অভাব নেই। আর এই যে আপনারা যে আমার গলার মধ্যে এই যে মঙ্গলসূত্র দেখতে পাচ্ছেন, ওইটা আসার আগের দিন দিদা কিনে দিয়েছিল। ওই যে আপনার এদিকে আসে কি জানি না, আমি চুল আর কি বিক্রি করে, চুল নিতে যারা আসে, বিক্রি করতে বলছি সরি, ওদের থেকে নেওয়া। এতটা ভালো না মঙ্গলসূত্রটা, যাই হোক না কেন ওই কটা নেই। আর আমি একটু না মঙ্গলসূত্রটা লাগাতে পছন্দ করি, সবসময় দেখবেন বেশিরভাগই ব্লগে আমার গলায় মঙ্গলসূত্রটা থাকছে, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো এই জায়গা মানে এই দেখুন এই জায়গাগুলো কি কালো কালো হয়ে আছে, আমি আর এই জায়গাগুলো এবার ধরবো না, এগুলো পারবো না, এখন আর ঠান্ডাটাই সহ্য করতে পারছি না, কোথা থেকে নেব। তো স্নান যখন করে এসেছি ভেবেছি দুটো ধূপকাঠি জ্বেলে দিই ইয়েকে, ঠাকুরকে। এদিকে দেখেছি ও লক্ষ্মী রেখেছে আর রাধাকৃষ্ণ, আর এখানে শিব বাবাও আছেন, ছোট্ট আর কি মূর্তি, মা লক্ষ্মীর মূর্তিটা, যেহেতু আমি পুজো করেছিলাম ওইটা, যে শিলংয়ে ছিলাম তখন ও রেখে দিয়েছে। আর যাই হোক, আর ওই দিকে দেখেছি মানে ডোরের যে একদম উপরে থাকে না, ওই জায়গাটার মধ্যে দেখলাম যে ও রেখেছে এই যে বিশ্বকর্মা ঠাকুরকে রেখে দিয়েছে। যাই হোক না কেন ফটো রেখেছে ভগবান, তো ভাবলাম যে না দুটো ধূপকাঠি জ্বেলেই দিই। আমি তো সব পর্দা উর্দাগুলো নিয়েই গেছি, ওই নিয়ে দিয়েছে আমাকে। এখানে এতটা ভালো পর্দা উর্দা নেই, তার জন্য এটাই একটা ঝুলিয়ে রাখা ছিল, আমার কিচেনের ছিল, এটারও না ধুয়ে সুন্দর মানে কাটতে পারিনি, এখানে ধোয়া হয় না। আগেও দেখলাম বোধহয় দিয়ে ধূপকাঠি কি বলুন তো, কাঠি আছে না, পায় না। ওরও যেহেতু ঠান্ডার ধাত, ঠান্ডাটা পট করে লেগে যায়, তার জন্য না আর ঠান্ডাটা বেচারা ধরতেই পারে না। এই ডিউটির ড্রেস ধোবে না, এমনিতে ড্রেস ধোবে না, এগুলো করবে। ওই ছেলে মানুষ যে রান্না করে খায়, ওইটাও না কত না আমার ভাগ্য। কয়েকটা মানুষ পারে বলুন তো, ছেলে মানুষ হয়ে রান্না বান্না সব কিছু সামলে খেতে, হাসি মুখে যে দুবেলা আমার সাথে কথা বলে, এগুলো সব কিছু করে, ওইটাও মনে করি অনেক অনেক অনেক। তো
এখানে এসে কি বলবো, এতটা হেয়ারের মধ্যে আমার ড্যান্ড্রফ হয়েছে মাথার মধ্যে, মানে স্কাল্প পুরো শেষ। কারণ যেহেতু আমি অয়েল দিতে পারছি না, অয়েলটা দিয়ে বেশি একটা রাখতেও পারি না, তার জন্য কি হয়েছে পুরো ড্যান্ড্রফ হয়ে গেছে। আর শ্যাম্পু করতে পারছি না, আর এটা অবস্থা, শ্যাম্পু বেশি একটা করলে আবার মাথা যন্ত্রণা। তো এই দেখুন, আমি এটা কি বলছিলাম জানি, এটা এখন মনে পড়লো, বোধহয় ফ্লিপকার্ট থেকে না মেশোতে কিছু এসেছিলো, এটা কি হচ্ছে, অমিত কী করে ডোরের মধ্যে লাগিয়ে দিয়েছে। বেশ ভালো, এটা দেখে না, এটা আপনার সাথে এটাই বোধহয় বলেছিলাম। ওই ভিডিওগুলো এরকম করেই করেছি, ভাবলাম যে না আমার ভিউয়ার্সদের, যেহেতু শিলং গিয়েছিলাম, দুটো ভিডিও তো দিতে হবে, তো দিয়ে দিলাম আর কি। ঘরে গেলে ওগুলো এক দুদিন করে একটা ভিডিও, দুটো ভিডিও করে দিয়ে দেবো। তো আমার না এখানে এসে না এবার একটু কীরকম লাগছে, কারণ বলুন তো, মাদের ওখানে যেহেতু আমি সারাটা দিন মা, দিদা, বাবা কথা বলতে থাকি, আর কথা বলার কোনো শেষ নেই, ভোলা আছে, আমাদের বাড়িতে ভাড়াটে আছে, ওই জাঁকজমক। এখানে এসে একটু খালি খালি লাগছে। এতটা বছর যখন থেকেছিলাম, এতটা কিন্তু আমার খালি লাগেনি, কিন্তু এইবার এসে দেখছি একটু খালি খালি ফিল করছি। কারণ ওই যে সবার সাথে থাকতাম, কথাবার্তা বলতাম, এটাই। তো অমিত যদি সকালে চলে যায় আর ওই সন্ধ্যার সময় আসে, তখন কিন্তু ওকে কিন্তু এমনি দেখতে লাগে না। অনেকেই বলে ও বোধহয় অতটা কথা বলে না, কিন্তু তাই না, ও আমার থেকেও বেশি কথা বলে। আর এই যে এখন একটু চা করছি, চা খাবো। আমার তো চায়ের নেশা খুব বেশি, খুবই বেশি। অমিত কফি খায়, ও চা খায় না। তো আমি এসে ওকে অল্প একটু চা দেবো, দিই আর কি, ও মুখ খেতে চায় না। তো এখানে এসে অমিতকে আসার আগেই বলেছিলাম, তুমি কিন্তু আমার জন্য চা পাতা আর চিনিটা ও কমই খায়, চিনি একটু ভালো করে নিয়ে আনবে কিন্তু, কারণ আমার চা খেতেই হবে। মামা আবার কফি খেতে খুব পছন্দ করে, জানেন তো। কফি খাওয়াটা অ্যাকচুয়ালি একটা বেশি ভালো না, কিন্তু মেয়ে তো যাই হোক, এক দুদিন দিয়েই দিই আর কি, কোনো সময়, সব সময় তো। আর এই দেখুন, বরকে বলেছি চিড়ে এনে দেওয়ার জন্য, ও কী করেছে, চিড়ের প্যাকেট একটা নিয়ে এসেছে। আমি আবার ওই প্যাকেট চিড়ে কিনি না, খোলা চিড়ে কিনি, ওখানে খাই। তো প্যাকেট চিড়েটা ভালো, প্যাকেট চিড়েটা না, ওই যে পোলাও করতে পোহা যেহেতু থাকে না, পোলাও টাইপ যে করা হয়, চিড়ের পোলাও, ওইটা করতে কিন্তু বেশ ভালো, কারণ এটা ঘেটে হয় না। খোলা চিড়েগুলো না ঘেটে যদি আপনি জাস্ট জলে দেবেন আর কীরকম হয়ে যায়, কিন্তু প্যাকেট চিড়েটা আবার ওটা ভালো, ওইটাই আমি আর কি। তো আমার একটু চিড়ে মুড়ি ওগুলো দিয়ে আমি চা খেতে একটু পছন্দ করি, বিস্কুট খেতে ভালো লাগে না, কেক এগুলো আর কি। চা আমার না ভাতের সরঞ্জাম থেকে চায়ের সরঞ্জামটা একটু বেশি। কারা কারা আছেন আমার মতো বলুন তো। তো এই যে এখন চা খাচ্ছি, দুধের চা তো চাই, কত ভালো হয় না, এক কাপ যদি লাল চা খেতে পারি, কিন্তু খেতে পারি না। ওই যে একটা ভাবছি না, এখন থেকে একটা অভ্যাস করবো, জানি না কেন, একবেলা হলেও না লাল চা খাবো। ওইটা আমি সবসময় ভাবতেই না বুড়ো হয়ে যাচ্ছি। আর এই ভাবনাটা বোধহয় আমার কোনোদিন হবে না, আমার যাই হোক না কেন, এই যে একদম চটচট করে একটা লাল চা বানাবো, একদম কি বলবো। তো মেয়েকে অল্প কফি দিয়ে দিলাম, আমি একটু চিড়ে দিয়ে খেয়ে নেব। এখানে এসে এইবার একটা বেশি বেরোনো হয়নি, কারণ অমিত একটা বেশি টাইম পাইনি, আর আমিও বলেছি দরকার নেই। আর ওয়েদারটা না বেশ একটা ভালো না, কারণ ওই বৃষ্টি, এখন বৃষ্টি তখন বৃষ্টি, আর মামামের যেহেতু দাঁতে ব্যথা হয়ে যায়, তারপরে দিয়ে এগুলো নিয়ে ভাবলাম যে না। আর আমি অমিতকে বলছি, যাই হোক না কেন, আমার এখানে আসা ঘোরাটা মতলব না, আমার মতলব হলো আমরা তিনজন একসাথে থাকবো, ওইটাই, তাই না। তো যাই হোক না কেন, এখানে এসে একটাই বলছিলাম যে একটা বেশি বেরোনো হয়নি, তাই জন্য বেরোনোর ব্লগটা তো জানি না, আর কয়েকদিন আছি, বেশি দিন নেই, তো পারবো নাকি। আর এটা না যে আমি কি বলবো, তো এই দেখুন, এই চা পাতটা না খুব ভালো, এগুলো না শিলচরে পাই না, জানেন তো, ভালো লাগে না আমার শিলচরের চা পাতগুলো। আর শিলচরে তো চা পাত আমরা কিনিও না, কারণ দিদি দিয়ে দেয়, যেহেতু আমার জিজু যেহেতু বাগানে চাকরি করে, তো সবসময় ওই দিয়ে দেয় চা পাত। তো কোনো সময় কেনা হয়, ওই বাই চান্স কেনার আর কি। তো আজকের ভিডিওটা একটা বেশি লম্বা করিনি, আর যা বললাম ভিডিওর মধ্যে বললাম, এমনিতেই আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কি বলবো, সময় তো এরকম করি, কয়েকটা দিন বেশ ভালোই কাটলো, ওই আবার যাওয়ার দিন চলে এসছে, কি বলবো, আর বলার কিছু নেই, ওইটাই। বছরে ওই একবার দুবার আসা, আর এখানে আসলে আমাদের একটু থাকা হয়। অমিত তো গেলে একটা বেশি শিলচর থাকতে পারে না, কারণ যেহেতু যেদিন বন্ধ করবে সেই দিনই তো স্যালারি কাটা পড়ে, তাই না। আমাদের যেহেতু প্রাইভেট জব, আর প্রাইভেট বলুন না যাই বলুন না কেন, মাইনে তো করা যায় না, কি বলবো, অফিস বন্ধ করা যায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে